বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাতের মধ্যে আল্লাহ আপনাকে সাহায্য দিবে। কিসের মধ্যে আপনাকে সাহায্য দিবে? দুই জিনিস মনে রাখবেন কিয়ামত পর্যন্ত। বলবেন কিয়ামত হুজুর পাই কিনা আমরা? পাবো কিয়ামত? বলা তো যায় না, আপনার মৃত্যুই আপনার জন্য কিয়ামত। এটা নবীর উম্মতের দাল। দুই জিনিসের মধ্যে আল্লাহ আপনাকে সাহায্য দিবে। এক নাম্বার হলো সবরুন, দুই নাম্বার হলো সালাত। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ সব সময় বলেন, আল্লাহ বলেন আমি সব সময় সবুরকারী ধৈর্যশীলদের সাথেই থাকি। আল্লাহু আকবার। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे या कौम समा जाए मदीना, या रब मेरे या कौम समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के नकल मैदान यासीर, तलवार बकट हो के नकल मैदान यासीर, दुश्मन के मुकाबिल तू लगाना गए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगाना गए तकबीर। तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान, के हाथ में तलवार, के हाथ में कुरान, एक हाथ में तलवार, के हाथ में कुरान। আমি আপনাদের সামনে কোরআন ও কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইস্তাঈনু, সাহায্য চাও পুরো বান্দার কাছে নয়, সাহায্য একমাত্র যিনি দিবেন সে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। পড়েন আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে থারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বললেন তো নাকি পেয়ে যান? বললেন তো আল্লাহর মুহাব্বত আপনার ভিতরে ঢুকাই নিলেন। সামান্যতম অবহেলার জন্য জাতি জাহান্নামে চলে যাবে, হায় আফসোস। সামান্যতম অবহেলার জন্য জাতি জাহান্নামে চলে যাবে। এই উম্মতের জন্য আল্লাহর নবী জাহান্নাম, পুলসিরাত, মিজান সব দিকে আল্লাহর নবী পেরেশান, দৌড় দেয় আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়। আর এই উম্মত
আল্লাহর নবীর সুন্নতকে জবাই করে দিতেছেন। আপনার 24 ঘন্টা সকাল থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত কত গুনাহ করেছেন, কত আমল করেছেন, সেই হিসাব আপনার নাই। আপনার হিসাব হলো টাকা পয়সা, সন্তান কতদিন বাঁচবে, সন্তানের জন্য কি রেখে যাব, নিজের পেটের জন্য আপনার এইটুকু মাথায় নাই যে আপনার জন্য বড় জাহান্নাম অপেক্ষা করতেছে। আপনাকে 24 ঘন্টা আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে বারবার, বান্দা আসো আসো, গুনাহ হাজারবার করেছো, দুনিয়ার মহা বিপদ, দুনিয়ার সমস্ত বিপদকে এক পাল্লায় রাখবা, আর আমার জাহান্নামের শাস্তির যাররাতমুসটুকু তুমি এক পাল্লায় রাখবা। হবে না, হবে না, হবে না। দুনিয়ার মহা বিপদ, মহা পেরেশান কিছুই না, এগুলাকে আপনার বাতাই নেওয়া যাবে না। হায় আফসোস, কান্না আসে। আমাদের বয়ান করা সারা জেলায়, দুনিয়ায়, বাংলাদেশে নিজের কোনো মাকসাদের জন্য নয়, আল্লাহি একদম জাতির জন্য, জাতিকে জান্নাতের রাস্তা দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ, ইস্তাঈনু, সাহায্য চাও দুই জিনিসের মধ্যে। এখন থেকে যে আলোচনা করব, আমার আলোচনা শেষ হওয়ার পর থেকে আপনারা নজর দিবেন আমার কাছে। এই আলোচনার মধ্যে যদি সবগুলো আলোচনা নয়, একটা কথা যদি আপনার ভিতরে ঢুকতে পারে, আপনার সারা দুনিয়া পরিবর্তন করে দেবে। এই জন্য যতক্ষণ থাকবেন আমার আলোচনায় মনোযোগ দিবেন। এর আগে একটু সামনের দিকে আগাবেন, কারণ পিছনে মানুষ দাঁড়ায় আছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল সফল। সামনে আসেন, সামনে আসেন, পিছন দিকের লোকজনকে জায়গা দেন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, বান্দা ইস্তাঈনু, সাহায্য চাইবা দুই জিনিসের মধ্যে। আগেই বলেছি, সাহায্য একমাত্র কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। দুনিয়ার কোন রাজা বাদশা নয় এই দুনিয়াতে আপনাকে সাহায্য দিবে, স্বার্থের জন্য দিবে, স্বার্থ পড়ে যাবে, আপনাকে বান্দা প্যাকেট করে পিছনে ফালা দিবি। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ইস্তাঈনু, সাহায্য যাও দুই জিনিসের মধ্যে। এক নাম্বার হলো সবরুন, দুই নাম্বার হলো সালাত। আল্লাহ বলেন এই দুই জিনিসের মধ্যে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বান্দা বিপদে পড়ে গেছো, ওই সময় তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে হেফাজত করো। এরপরেও আল্লাহ আপনাকে হেফাজত করি। কিন্তু বান্দা দুই জিনিসের মধ্যে যদি আপনি সাহায্য চাইতেন, আল্লাহ আপনাকে এই বিপদ থেকে আগেই বাকে হেফাজত করত। কই জিনিস? কত বলেন? কত আওয়াজ দিতে হবে? কত বলেন? সবরুন আর সালাত, এই দুই জিনিসের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এক নাম্বার হলো সবরুন, ধৈর্য ধরা। আল্লাহ আপনাকে সাহায্য দিবে ধৈর্যের মধ্যে। দুই নাম্বার হলো সালাত। মাখন চুস্তি নামাজে ফানজে গানা, ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজে ইন্দা বেদা। ইস্তাঈনু আয়াতে কুরআন বাকা, আয়াতে কদ আফলাহারা ইয়াদ গো কুর খন্দার মানিয়া যেদিন সাদিকুন। সালাতের মধ্যে আল্লাহ আপনাকে সাহায্য দিবে। কিসের মধ্যে আপনাকে সাহায্য দিবে? দুই জিনিস মনে রাখবেন কিয়ামত পর্যন্ত।
বলবেন কিয়ামত হুজুর পাই কিনা আমরা পামু কিয়ামত? বলা তো যায় না আপনার মৃত্যুই আপনার জন্য কিয়ামত। এটা নবীর উম্মতের দাল। দুই জিনিসের মধ্যে আল্লাহ আপনাকে সাহায্য দিবে। এক নাম্বার হলো সবরুন, দুই নাম্বার হলো সালাত। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ সব সময় বলেন, আল্লাহ বলেন আমি সব সময় সবুরকারী ধৈর্যশীলদের সাথেই থাকি। আল্লাহু আকবার। তো এই জন্য ধৈর্য ধরা সালাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি আপনারা? শুনছেন? কে? ওমর। সমস্ত কাফিরের দল ওমরের নাম শুনে তাদের ভিতরে কম্পন শুরু হয়ে যেত। কে সে? বড় আল্লাহর নবীর এক বড় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন দাঁড়ায়া বলতেছে, আল্লাহ যদি এমন কোন ঘোষণা দেয় যে সমস্ত দুনিয়া মানুষদেরকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে, আর একজন মানুষকে শুধু আল্লাহ জান্নাতে দিবি, আমি উমর আমার মনের ভিতরে রাখি এই আশাটুকু যে আমি এই একজনই উমর হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আশা রাখা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বন করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এর নবীর আসে আল্লাহর নবী বলেন তোমার মনের ভিতরে আশা রাখা। উমরের কথা বলতেছিলাম, আল্লাহর নবী একজন সাহাবী, কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলতেছে আল্লাহ যদি এমন কোনো ঘোষণা দেয় দুনিয়ার সমস্ত ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে আর একজন শুধু ব্যক্তি জান্নাতে চলে যাবে, আর আমি উমর আমার মনের ভিতরে আশা রাখি যে এই ব্যক্তিটাই যেন আমি উমর হয়ে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলতেছে আর যদি আল্লাহ এইরকম যদি ঘোষণা দেয় যে সমস্ত ব্যক্তিরা জান্নাতে চলে যাবে আর একজন শুধু ব্যক্তি জাহান্নামে চলে যাবে, আর আমি আমার মনের ভিতরে ভয় রাখি যে এই ব্যক্তিটাই যেন আমি উমর হয়ে যাই। উমর দুই কথা আপনার বুঝছে, কথা কয় না, বুঝছেন নি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কথা ভিতরে আটকাবে। এক নাম্বার হলো কি? আশা। দুই নাম্বার হলো তাকওয়া। এই তাকওয়াটা কোনো মানুষের নাকি? কোনো মানুষের? এই তাকওয়া শুধু একমাত্র আল্লাহ। একজন শুধু কথা কয়, কত মানুষ কথা সবাই তো বলে না। কথা বলবেন আপনারা, তাহলে আমারও জোশ উঠবে আলোচনা করতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই জিনিসের কথা বলছেন। এক নাম্বার হলো আশা, দুই নাম্বার হলো তাকওয়া। কি? দুই নাম্বার হলো, এক নাম্বার হলো আশা, দুই নাম্বার হলো তাকওয়া মানে ভয়। তাকওয়া মানে কি? ভয়। সেই বইটা কোনো বান্দার নয়, সেই বইটা কোনো দুনিয়ার মানুষের নয়। এই বইটা হবে একমাত্র আল্লাহ। সবাই বলেন কার? একমাত্র হবে আল্লাহ। আপনি সারা দিন সারা রাত্র গুনার কাজ করেছেন, একবার শুধু আল্লাহকে মন থেকে আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ কই? এই বান্দা ফেরেশতারা দেখো, এই বান্দা সারা রাত্র গুনাহ করেছে, সারা দিন গুনাহ করেছে, এখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। এই বান্দাই তো আমার মোহাব্বতের বান্দা। সেই বান্দাকে আমি কেমনে পোড়াবো জাহান্নামের আগুনে? আমি কবুল করে নিলাম। এই জন্য সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় মনে রাখবেন একজন আছে উপরে, আমাদের মালিক। যত কিছুই করেন না কেন মালিকের গোলামি করতে হবে। মালিকের খাটগড়ায় দাঁড়ায়া আপনার বলতে হবে আপনার আমলনামার বিষয়ে। ওই সময় আপনার অবস্থাটা কি হবে? এই টিকিটটা দুনিয়ায় থাকতে করেন, আখিরাতে নয়। আমি একটা প্রায় মাহফিলি কথা বলি, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। কবরে গিয়া যদি ভাবেন কি করলাম রে, দুনিয়াতে ইবাদত করলাম না কেন, যত ধন সম্পদ আছে সবগুলা সন্তানরে দিয়ে আসলাম, সন্তান তো আমাকে লাথি মেরে জাহান্নামে পালাইয়া দিছে, কি করলাম রে? আমি সন্তানদের না দিয়া সব কিছু আল্লাহ রাস্তায় দান করতাম। আল্লাহকে বলবো আল্লাহ আর একটা সময় দেন না, একটা সেকেন্ড দেন না, 5টা মিনিট দেন না। আল্লাহ বলবে বান্দা তোমাকে আমি কত সময় দিয়েছি, আর একটু সম্ভব না তোমাকে দুনিয়ায় পাঠানো। আপনার কইবেন যে এত সম্পদ সবগুলো যদি আমি আল্লাহ রাস্তায় দান করে আসতে পারতাম, আমাকে একটু সময় দেন। সম্ভব? সম্ভব না। আল্লাহ নবীর একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী মিরাজের রাত্রে জান্নাত জাহান্নাম ঘুরে আসলেন। আল্লাহ নবীর সাহাবী বেলাল আল্লাহ নবী মিরাজের রাত্রে জান্নাত জাহান্নাম আয়েশা ঘুরে আয়েশা বলতেছে ও আমার সাহাবী বেলাল এদিকে আসো। বেলাল এমন কি আমল করো বেলাল যে আমলের কারণে তোমার আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই। কেসে? বেলাল। বেলাল বলি আমি কোনো আমল করি না, কিন্তু আমি একটা ছোট্ট আমল করি। কি আমল?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وقال النبي صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। আল্লাহর নবী বলেন সবচেয়ে আল্লাহর কাছে ওই আমল বেশি সবচেয়ে পছন্দনীয় যে আমল বান্দা সব সময় করে, যদিও পরিমাণে স্বল্প হয়। যদিও পরিমাণে স্বল্প হয়, ওই আমল আপনি প্রতিনিয়ত করবেন, প্রতি অবস্থায় করবেন। আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে বেশি পছন্দ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী কি বলতেছে? আল্লাহর নবী, এমন কোন আমল বেলাল আমি করি না, কিন্তু একটা আমল আমি বেলাল করি, যে আমলটা হলো তাহিয়াতুল ওযু। আমি 2 রাকাত ওযুর নামাজ পড়ি, 2 রাকাত নফল নামাজ পড়ি। এই আমল বেলাল আমি সব সময় করি। যে আমলের কারণে বেলালকে আল্লাহ এত সম্মানিত করেছেন। কাকে? বেলালকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত সম্মানী করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার বাড়িতে যখন বেলাল উমাইয়ার বাড়িতে যখন কাজ করে, এই বেলাল প্রতিনিয়ত কাজ করে, হঠাৎ করে উমাইয়া বেলালের দিকে তাকাইয়ে দেখে, কি জানি মনে মনে বেলাল টুট নাড়ায়া কি জানি বলতেছে। উমাইয়া চিৎকার মেরে বেলালকে বলতেছে, বেলাল, এতদিন পর্যন্ত আমার বাড়িতে তুমি কাজ করেছো, আমার বাড়িতে থেকেছো, কোনোদিন তো দেখি নাই টুট নাড়াইতে, আজকে টুট নাড়ায়া কি জানি তুমি বলতেছো। বেলাল বলে, উমাইয়া, আমি আমার টুট নাড়ায়া আহাদ আহাদ শব্দ বলতেছি। আল্লাহু আকবার। উমাইয়া বলে, বেলাল, এই আহাদটা আবার কে? নাউজুবিল্লাহ। এই আহাদটা আবার কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া, তোমাকে যে বানাইলো সেই হলো আহাদ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। এই সেই বেলাল জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে কয়, তোমাকে যে বানাইলো সেই হলো আহাদ, সেই হলো আহাদ। উমাইয়া বলে, সাবধান, তোমার মুখ দিয়ে আর এই কথাটা বলবা না, আমি কোনো আহাদকে চিনি না। নাউজুবিল্লাহ খন না, পরে দিয়ে কইবেন নি নাউজুবিল্লাহ খন, এই কোনো আহাদকে আমি চিনি না। ও বেলাল, সাবধান, তোমার মুখ দিয়া কোনো আওয়াজ করবা না। বেলাল সাবধান, আর আহাদ বলবা না। বেলাল কয়, ও মালিক, আপনি উমাইয়াকে থামান, আমার জীবন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আমার জবান থেকে আহাদ শব্দ বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আহাদ শব্দ বন্ধ করতে পারবো না। এক পর্যায়ে বেলালের নাকের মধ্যে রশি লাগাইছে। আরে নবীর উম্মতের দল, বেলালকে নাকের মধ্যে রশি লাগায়া মরুভূমি এলাকা ছুটতেছে, আর বেলাল চিৎকার করে কাঁদে, আল্লাহ, আপনি উমাইয়াকে থামান, দুনিয়ার সমস্ত আযাব আমি সহ্য করতে পারবো, কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু আপনার জাহান্নামের আগুন আমি বেলাল সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ, কান্না করে করে বলে, আল্লাহ
আপনি উমাইয়াকে থামান, আমি বেলালের মুখ থেকে আহা শব্দ বন্ধ করতে পারবো না। এক পর্যায়ে রশি লাগায়া মরুভূমি এলাকায় চড়ছে। বেলাল চিৎকার করে কান্না করে, আমি বেলাল আমার মুখ থেকে আওয়াজ বন্ধ করতে পারবো না, আহা শব্দ বন্ধ করতে পারবো না। একই পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে হাইটা যায়। শুনে বেলালের কান্নার আওয়াজ, কে কাঁদে? বলে বেলাল কাঁদতেছে, বেলাল কাঁদতেছে, আল্লাহর জন্য বেলাল কাঁদে। এই বেলালের মুখ থেকে আওয়াজ বন্ধ হয় না, মাত্র কি যাচ্ছে, কিন্তু বেলালের ইমানের পাওয়ার বেরিয়ে যাচ্ছে। কারণ ইমানদারদের ইমানে যদি কেউ আঘাত করে, তখন মুসলমানদের ইমানদারদের ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। ঠিক কিনা বলুন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ, আহাদ আহাদ শব্দ বেড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া, আমার বাড়িতে আপনাদের ধর্মের একজন কাজ করে, ওই লোককে আপনি নিয়ে যান আর বেলালকে আমাদেরকে দিয়া দেন। আল্লাহ নবী হাজী বলতেছে, আবু বকর তুমি কিনার সাথে বেলালকে আমাকেও শরীক দাঁড়ে রাইখো, কারণ এই বেলালের ইমানের পাওয়ার তুমি জানো না। বেলালের উপরের অংশটা কালো হইতে পারে, কিন্তু বেলালের ইমানের বড় পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, তখন আমি বলবো আমি ওই বেলালকে কিনার সময় ছিলাম। এত ভালো আল্লাহ বাসতেন, এত ভালো নবী বাসতেন। কিসের জন্য? সমস্ত সাহাবীরা নবীর বয়ান শোনার জন্য সর্ব অবস্থায় ঘন্টার ঘন্টা জমায় বসে যাইতো। আল্লাহর নবী আসবেন, বয়ান করবেন, তো আমাদের ঈমান বেড়ে যাবে, আমাদের দিল পরিষ্কার হয়ে যাবে, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। ঘন্টার ঘন্টা বসে থাকে। আল্লাহর নবী আইসা বয়ান শুধু একটাই, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার বাপ তার সাথে তার কিয়ামত। সমস্ত সাহাবায়ে কেরাম বুঝে গেছে আমাদের বাপটা আল্লাহর নবীর সাথে লাগাইতে হবে। তাদের সারা জিন্দেগির, সারা জীবনের তার জীবন পরিবর্তন হয়ে গেছে। আর এখন বোঝা যায় ইমাম সাহেব, খতিব সাহেব, পুরি বাপরি জুমার আধা ঘন্টা আগে আইসামিম করে হাজির, মুসলমানের খবর নাই। এই হলো ইমানদারদের পাওয়া। এখন দুনিয়াটা হলো, এক ব্যক্তি নামাজ পড়ছে, সে পয়রা জান্নাতে যাবে, আরেকজন ব্যক্তি নামাজ পড়ে জাহান্নামে যাবে। কিরে ব্যাপার, দুজন তো নামাজ পড়েছে, কিন্তু একজন জান্নাতে গেল কেন আর একজন জাহান্নামে গেল কেন? বুঝতে হবে তোমার ইমানে গড়গোল আছে, ইমান দুর্বলতা, ইমানের ভিতরে নাপাকি আছে। নাপাকি সরাও, ইমান করো, নাপাকি সরাও, ইমান পরিশুদ্ধ করো, নামাজ ধরো, নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তোমার সালাত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তোমার ধৈর্যের সাথে আল্লাহ থাকবে। কিন্তু তোমার তো বিষয়টা এমন হয়ে গেছে, যেই ব্যক্তি নামাজ পড়ে সে যায় জান্নাতে, আর একদল ব্যক্তি নামাজ পড়ে জাহান্নামে যায়। কেন? এর নবীর উম্মতের দল আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় একজন শায়েখ, এত বড় বুজুর্গ, 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় একজন বুজুর্গ, 40,000 মুরিদের ফির, যেমন তেমন ফির না। কয় হাজার? 40,000 মুরিদের ফির কে ছিল? আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি। যেমন তেমন ফির না রে বাবা, বড় একজন ফির। ওনার মুরিদকে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার কন্যা। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদ ছিলেন আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি। সফরের জন্য বের হয়ে গেছে, দাওয়াতের জন্য বের হয়ে গেছে আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি। সামনে দিকে যাইতেই কি যেন একটু মনে মনে ভাবলেন,
খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া কি জানি মনে মনে ভাবছেন, এই বাবাটাই যেন তার কপাল পুইরা গেছে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই কি জানি মনে মনে ভাবতেছে। ভাইবা পিছন থেকে রশিদ আহমদ শিবলু সাদি রহমাতুল্লাহ আলাই উনি বলতেছে, ওগো আমাদের শায়েখ সামনের দিকে আগান। বলে আর আমি আগাইতে পারবো না, আমার চোখ দিয়ে দেখে যাইতেছে পুকুর থেকে 3-4টা মেয়ে কলসি বোড়ায় বোড়ায় পানি নিয়ে যাইতেছে। এই থেকে এই 4জন থেকে এই 3জন থেকে একটা সুন্দরী মহিলা সুন্দরী মেয়ের দিকে আমার নজর পইরা গেছে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই শিবলি সাদি রহমাতুল্লাহ আলাই কি বলতেছে, যাওয়া যাবে না, আমি এই সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাই, এই সুন্দরী মেয়েকে আমি বিবাহ করতে চাই। এত বড় একজন শায়েখ, যেমন তেমন মুরিদদের পীর নয়, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির পীর, 40,000 মুরিদের পীর কেমনে না পাকিতে লইয়া গেছে। আউলিয়ারা কারে উকুবার ইখতিয়ার, জাহেলারা কারে উকুবার ইখতিয়ার। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই সামনের দিকে হাঁটে না, বলে আমি হাঁটবো না, এত সুন্দর মেয়ের দিকে আমার নজর পইরা গেছে, এই খ্রিস্টান মেয়েকে আমি বিবাহ করতে চাই। জলদি গিয়ে গেছেন খ্রিস্টানের বাড়িতে। রশিদ আহমদ শিবলি সাদি রহমাতুল্লাহ আলাই সমস্ত পীরেরা জমিনের মধ্যে হাউমাউ করে কান্না করে, হাইরে আমাদের শায়েখের কি হয়ে গেছে, আমাদের শায়েখের কি হয়ে গেছে, যেমন তেমন তো ভিন্না কি হয়ে গেছে রে। সবাই কান্না করে, কান্না করলে কি হবে, কপাল তো পইরা গেছে। শিবলি সাদি রহমাতুল্লাহ আলাই এক পর্যায়ে চলে গেছেন, তারা থামাইতে পারলো না। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই বেড়াইতে বেড়াইতে খুঁজতে খুঁজতে ওই যে হিন্দুদের খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইছে, খ্রিস্টানের বাড়িতে গেছে, গিয়া বলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, দেন না বিবাহ। বললেই তো আর বিবাহ দেওয়া যাবে না, 2টা শর্ত আছে, এই 2 শর্ত যদি তুমি পালন করতে পারো, ও আবু আব্দুল্লাহ উন্দুলুসি, তোমার শর্তে যদি তুমি থাকতে পারো, পালন করতে পারো, তোমার কাছে মেয়ে বিবাহ দিতে আমি রাজি। বলে কি শর্ত, খন আপনার শর্ত আমি মানতে রাজি। বলে 1 নাম্বার শর্ত, আপনি যেই নবীর আদর্শ শরীরের মধ্যে লাগাইছেন, যেই নবীর সুন্নত করছেন, এই ধর্মের পোশাক পালাইয়া খ্রিস্টানদের ধর্মের পোশাক পইরা নাও, নাউজুবিল্লাহ, খ্রিস্টানদের ধর্মের পোশাক তুমি পইরা নাও। 2 নাম্বার শর্ত, ওই যে জঙ্গলে তোমার কত বছর খ্রিস্টানের রাখালগিরি করতে হবে, শুকরের রাখালগিরি করতে হবে, এই 2 জিনিস পালন করবা, এই 2 শর্ত পালন করবা, তোমার কাছে আমি আমার বিবাহ দিব। একই পর্যায়ে শর্ত উনি পালন কইরা মেনে নিয়েছে। জঙ্গলের পাশে দাঁড়াইয়া ওই যে আবার ওই যে শিবলি সাদি রহমাতুল্লাহ আলাই ওই জঙ্গলে গেছে, গিয়ে দেখে নবীর সুন্নত পালায়া এত বড় একজন শায়েখ পীর, সে এই নবীর সুন্নত পালায়া অন্য একজনের পোশাক করে নিছে খ্রিস্টানদের। আল্লাহর নবী এর নবীর উম্মতের দল আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই ওইখানে তার ডিউটি পালন করতেছে। শিবলি সাদি রহমাতুল্লাহ আলাই কাছে গেছেন, শায়েখ এখনো কি আপনি বুঝেন না, আমরা তো পুরাই খান্নার আওয়াজ, সবাই ভেঙ্গে পড়েছে আপনার এই হালত দেখা। শায়েখ কি হয়েছে বলেন না, বলে কথা বলা যাবে না। এই কথা বলার পর সবাই আবার ফিরে চলে আসতেছে। ওই সময় তারা সামনে দিকে তাকায়া দেখে একটা পুকুর থেকে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই গোসল করে করে উপর দিকে উঠতেছে আর বলতেছে, শিবলি সাদি
আমাকে কাপড় দিয়ে ডেকে নাও, আমাকে কাপড় দিয়ে ডেকে নাও। এখন তারা বলতেছে শিবলি সাদি রহমাতুল্লাহ আলাই, শায়েখ আপনার কি হয়েছিল? এখন আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাই বলে, আমি যখন সফর করতে যাই, আমি খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়ায়া আমার মনির ভিতরে একটা ভাব নিলাম যে আমি তো দুনিয়াতে আল্লাহর একজন প্রশংসনীয় বান্দা, আমি তো আমল করি, আমি তো নামাজ করি, আমি তো জাহান্নামের রাস্তায় যাই না, আমি তো ঘুষ খাই না, আমি তো সুদ খাই না, আমি তো নামাজ বাদ দেই না, আমি তো জিনা করি না, আমি তো হারাম কাজে চলি না, আমি তো আল্লাহর প্রিয় বান্দা, আমি তো জান্নাতি। সামান্য তো অহংকারের জন্য সারা জীবনের আমল চইলা গেছে। তাহলে আমি কি বলছিলাম? আল্লাহ তার কোন বান্দাকে সে কাছে টেনে নিবে ইবাদতের মধ্যে না, তার কোন বান্দাকে সে কাছে টেনে নিবে গুনার মধ্যে, খারাপ কাজের মধ্যে, আর তার কোন বান্দাকে সে ইবাদতের মধ্যে দূরে সরায় দিবে, কারণ তাকে আল্লাহ ভালোবাসে না। এর নবীর উম্মতের দল, এই জন্য তোমরা এখনো দিলের ভিতরে একটা কথা ঢুকাও, তোমার এখন শক্তি আছে, তুমি মনে মনে ভাবতেছো আমি আরো কতদিন বাঁচবো, আমি আর কতদিন বাঁচবো, আমি আর বেঁচে থাকবো, কিন্তু তোমার এইটা জানা নাই মৃত্যু কখন হয়, কোন সময় হয়, এটা কেউ জানে না, একমাত্র কে জানে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। তোমার মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কোন দিন হবে, কই ঘন্টা পর হবে, কে জানে? তোমার মৃত্যু কখন হবে কে জানে? একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর তাকওয়া তোমার মনের ভিতরে ঢুকাও, আল্লাহর নামাজ বাদ দিবা না। কে কি রাজি আছো? দুইটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দাও। ওগো আল্লাহ, ওগো মালিক, আজকে মাহফিল থেকে আমাদের মুসলমানদেরকে আল্লাহ সবাইকে আপনি নামাজের জন্য কবুল করে নেন, ইবাদতের জন্য কবুল করে নেন। নামাজ বাদ দেওয়া যাবে না। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হাইরে উম্মত নামাজ কেন পড়ো না? হাইরে মানুষ মসজিদ কেন দৌড়ো না? আরে নবীর উম্মতের দল, যেই নবীর সুন্নাত তোমরা জবাই করে দিতেছো, নবীর সুন্নতের আমল করতেছো না, নবীকে মানতেছো না। আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে। এর নবীর উম্মতের দল বুঝলা না, বুঝলা না, সেই নবীকে তোমরা বুঝলা না। এমন একজন নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই নবী আমাদের জন্য কানবেন। সমস্ত নবীরা জান্নাতে চলে যাইতে থাকবে, জান্নাত বন্ধ থাকবে। আল্লাহ বলে জান্নাত বন্ধ থাকবে, সমস্ত নবীরা চলে আসবে। কেন বন্ধ থাকবে? বলে যে আসলে জান্নাত খুলবে, সে তো এখনো আসে নাই, সে আসবে তো জান্নাত খুলে যাবে। এর নবীর উম্মতের দল, এই নবীকে তোমরা চিনলা না, নবীর সুন্নত তোমরা মানলা না। নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর সুন্নতের মালাটা গলায় লাগা দাও। এর নবীর উম্মতের দল, এই নবীর জন্য সাহাবায়ে কেরামরা কি করছে জানো না? এই নবীর জন্য
সাহাবায়ে কেরামরা কি করেছে তোমরা জানো না? নবীর গাম মুবারক পর্যন্ত আতরের শিশির মধ্যে ভরে রেখে দিত। এই তারা যখন কোনো অনুষ্ঠানে যাইতো তখন তারা আতর ব্যবহার করত। আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। উস্তুনি হান্না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল পাইগাম। নবীর বিরহ হে গাছ কাঁদিতে রাহে, হতভম্ব হইলেন সাহাবায়ে কিরাম, হতভম্ব হইলেন সাহাবায়ে কিরাম। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লিখা নবীর নাম। আল্লাহু আকবার। জান্নাতেরই রুমে রুমে লিখা নবীর নাম। এ দুনিয়া এক মিথলে কাগজ फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ को रेतने को, आयते हम कुछ न कुछ को रेतने को, जैसे हुराऊ शन मेरे कल पूर हो, वरना की चारा दुजा मैंने है, वरना की चारा दुजा मैंने है। अल्लाहु আকবার। এই জন্য সময় থাকতে আপনি নবীর কাজ করেন, নবীর সুন্নতের মালা আপনার গলায় লাগান। সময় থাকতে আল্লাহর তাকওয়া আপনার ভিতরে লাগান। দুইটা চারটা জিনিস আপনাদেরকে আমি দিয়েছি। এক নাম্বার হলো যে আয়াত পড়েছিলাম, ওই আয়াতের এক নাম্বার হলো সালাত, দুই নাম্বার হলো সবরুন। এই দুই জিনিসের আমল আপনি করবেন, এই দুই জিনিসের মধ্যে আল্লাহকে পাবেন। আর দুই নাম্বার হলো আপনাদেরকে আমি দুইটা জিনিস বলে দিয়েছি, এই তিনটা জিনিস আপনারা নেবেন বাড়ি পর্যন্ত আমার আলোচনা থেকে, না হয় আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। এই দুই জিনিসের আমল আপনারা করবেন। এক নাম্বার হলো আশা, দুই নাম্বার হলো তাকওয়া। এই তিন জিনিস আমি আপনাদেরকে আমার আলোচনা থেকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক।